গাইস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আজকে আমরা আছি প্রাণের অফিসে, মানে সুরেন্দ্র ফিল্মসের অফিসে, অ্যান্ড আই কেম টু সে থ্যাংক ইউ। আজকে আমাদের ইন্টারভিউ চলছিল, থ্যাংক ইউ বলার জন্য এসেছি আমাদের কাছে এসছে আমরা পেয়ে গেছি আমাদের সুপারস্টার যিশু সেনগুপ্তকে, সুপারস্টার যিশু সেনগুপ্তকে। থ্যাংক ইউ সো মাচ গাইস, থ্যাংক ইউ এভরিওয়ান, সবাইকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমার সত্যি গায়ে হচ্ছে যে এরকম একটা মাস ছবি এত বছর পর এরকম রেসপন্স মাল্টিপ্লেক্সে লোকে যাচ্ছে, তাও আমি শহরের মাল্টিপ্লেক্স, আমি কলকাতা শহরের সাউথ সিটি মাল্টিপ্লেক্সে লোকে যাচ্ছে, এটা আমি দেখি। এটা শুধু হচ্ছে আপনাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ বটম অফ মাই হার্ট, আমাদের পুরো টিমের তরফ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আর এই ফ্রিজনেস, এই ক্রেজিনেস সামনের মাসে 20 তারিখ অব্দি দেখতে চাই, আর সেটা সম্ভব শুধু আপনাদের জন্য। সো প্লিজ যারা যারা এখনো খাবার দেখে ওঠেনি, go right now and buy your tickets. Thank you. Okay, the star of the moment. My director, কি বলো শ্রীবাবু? মানে আমরা বলেছিলাম খাদান উৎসব হবে, সিনেমা নয়। তো সত্যি সত্যি দর্শক আপনারা উৎসব করে দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ। তো এই উৎসবটা জারি থাকুক, চলতে থাকুক। উৎসবটা যেন যতদিন শীত ততদিন যেন খাদানটা চলতে থাকে। আমার মনে হচ্ছে চলবে, আপনাদের রেসপন্স দেখে এমনি খুব আপ্লুত আমরা। ধন্যবাদ। কি ভালো ছবি বানিয়ে বলুন। হ্যাঁ, এটা আরেকটা গুবলু। না সিরিয়াসলি উই আর ভেরি হ্যাপি, উই আর রিয়েলি হ্যাপি। না তুমি যেটা বলছো আচ্ছা আপনারা দেখুন, আপনারা দেখুন প্লিজ প্লিজ প্লিজ। পাশে কোলবালিশ নিয়ে শুয়ে পড়ুন বলছি না আমরা, কিন্তু আপনারা অলরেডি যা দেখিয়ে দিয়েছেন আমাদের আর বলার প্রয়োজন পড়ছে না। Thank you. So we have Kishori song, Kishori girl, Kishori. বলো, how's the response? রেসপন্স তো মানে আলটিমেট আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে যা ভিডিওস, রাস্তা ব্লক হয়ে যাচ্ছে, লোকজন জামে আটকে যাচ্ছে। সো এইটাই আমরা কন্টিনিউ আরো অনেক দিন দেখতে চাই। থ্যাংক ইউ সো মাচ যারা অলরেডি সিনেমাটা দেখেছেন, এত ভালোবাসা দিয়েছেন, আর যারা দেখেননি তারা অফকোর্স তাড়াতাড়ি করে যান, গিয়ে নিজেদের টিকিট কিনে ফেলুন এবং সিনেমাটা করে দেবেন। Okay guys, thank you. যেটা জন্য আজকে আসা, আমরা ভেবেছিলাম কি ইনিশিয়াল লেগে গেছে, দাও না যিশুদা চলে আসবে, এখন স্টার হয়ে গেছে, চলে যাচ্ছে। কোথায় যাচ্ছ তুমি? এই ডোন্ট গো যিশু, সকাল থেকে ইন্টারভিউ দিচ্ছি, বল। বসো। থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ সো মাচ যারা দেখেছেন এবং যেভাবে ভিডিওসগুলো আসছে। ইনফ্যাক্ট আমরা জলপাইগুড়িতে, ইফ আই এম নট রং, জলপাইগুড়িতে শো সামহাও ডাউন হয়ে গেছে বা কোনো টেকনিক্যাল গ্লিচের জন্য হয়তো শোটা চালায়নি। সেইখানে দর্শক যেভাবে বলছে কি না ছবিটা দেখে যাব, এবং অনেক জায়গা মানে যেই জায়গাগুলোয় বাংলা ছবি চলতো না, চলে না বলে নন বেঙ্গলি সেন্টার বলে মানে ডিক্লেয়ার করা আছে, সেই পুরুলিয়ায় যেরকম বলে যে বাংলা ছবি চলে না, খড়গপুরে, আসানসোলে সেইখানে বাংলা ছবি রমরমিয়ে চলছে, কলকাতা তো চলছেই। মানে এটাইকে থ্যাংক ইউ সো মাচ। আরো চাই মানুষের কাছে পৌঁছতে। অনেকেই পাইরেসি হয়ে গেছে, পাইরেসি দেখছে, পাইরেসি করছে হয়তো। প্লিজ আমি রিকোয়েস্ট করবো, যাবেন না। এই ছবিটা বড় পর্দায় দেখার মতন ছবি, এই ছবিটা সিনেমা হলে দেখার মতন ছবি, এই ছবিটা সবাইকে নিয়ে হলে আসার মতন ছবিটা। হলে আসুন, সিনেমাটা দেখুন, এবং যারা প্রথম দুদিন দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই লড়াইটা সহজ ছিল না। আমরা এখন অনেক জায়গায় হিন্দি ছবিকে নামিয়ে আমরা শো পাচ্ছি, অনেক জায়গায় চেষ্টা করছি কীভাবে শো বাড়ানো যায়। আমরা চেষ্টা করছি কীভাবে আরও নতুন হলকে যোগ করা যায়, তাদের কাছে আমরা যেন পৌঁছতে পারি। আমাদের কাছে প্রচুর রিকোয়েস্ট আসছে কে আমাদের ডিস্ট্রিক্টে একটা হল আছে, সেখানে আমরা পৌঁছাতে
আমরা চালাতে চাই খাদান, সেটাও একটা দিক। এটাই বলবো কি ওভারঅল এই যে একটা উৎসব, একটা ছবি ঘিরে, বাংলা ছবি ঘিরে, খাদানকে ঘিরে কোথাও যেন মনে হলো 4000 কিলোমিটার যেটা আমরা করেছি বা এতদিন ধরে যেটা ভেবেছিলাম খাদানকে নিয়ে, যে ছবিটা মানুষকে আমরা এন্টারটেইন দিতে পারবো, এন্টারটেইন করতে পারবো, বা সবাইকে ওই যে একটা ফিল করে না, একটা প্রাউড ফিল করানো কে না বাংলাও এটা উত্তর দিতে পারে। তো আমার মনে হয়েছে যখন খাদান করার সময় কিভাবে আমরা এই ন্যাশনালি যাব, মানে কিভাবে একটা পুষ্পা, একটা সালার বা একটা কেজিএফ এর সঙ্গে যখন বাংলা ছবি আলোচনা হবে তখন কোন ছবিটা নিয়ে আমরা সেই লড়াইটা করব। টনিক বা প্রজাপতি বা সাজ বা তিনি সেই লড়াইটা সম্ভব নয়, কারণ সেইটা ন্যাশনাল অডিয়েন্স বা আমার ছবি কেউ ছোট করছে না, কিন্তু আমার মনে হচ্ছে যে খাদান যদি আমরা ঠিকঠাক বানাতে পারি বা ঠিকঠাক ইমোশন বা ঠিকঠাক আমরা আমাদের কালচারটাকে ধরে রাখতে পারি এবং সেটাকে যদি ভালো করে রিপ্রেজেন্ট করতে পারি, তো আমরা কোথাও যেন সেই জবাব দেওয়ার মতন জায়গা, জবাবটা দিতে পারবো কি পারবো সেটা ভাবিনি, সেই জায়গায় মতন জায়গা পৌঁছতে পারি। আজকে খাদান যেভাবে তোমরা রেসপন্স দিয়েছো, যেভাবে তোমরা টিকিট কাটছো, একটা মাস কমার্শিয়াল ফিল্ম যেভাবে গোটা বাংলা জুড়ে একটা সবাইকে মাত করে দিচ্ছে, আমার মন থেকে তোমাদের সকলকে কি বলবো কি কৃতজ্ঞতা কে পাশে থাকার জন্য। এবং একটাই অনুরোধ করবো, যারা যারা ছবিটা দেখেছেন প্লিজ রিভিউগুলো দিন, সবাইকে বলুন ছবিটা দেখার জন্য, ওপেনলি বলুন কি ভালো লেগেছে, খারাপ লেগেছে, কি খারাপ লেগেছে সেটা বলুন, সব আমরা পরবর্তীকালে যখন এরকম ধরনের ছবি বানাবো সেই জিনিসগুলোকে মাথায় রাখবো। কিন্তু তার মানে এটা নয় কি কাউকে আপনারা আটকাবেন ছবিটা দেখার জন্য। সবাইকে অনুরোধ হলো, আপনারা সবাইকে অনুরোধ করুন যারা দেখেছেন সবাইকে ছবিটা দেখার জন্য। এবং কথা দিচ্ছি যখন আমি আবার এই ঘটনার ছবি নিয়ে ফিরবো, এর চেয়ে বড়, এর চেয়ে ভালো, এর চেয়ে বেটার গল্প নিয়ে ফিরবো। এই যিশুদানা সকাল থেকে পাওয়ার করে দিচ্ছে আমাকে, আরে বাপরে বাপ। এবারে খাদান টু নিয়ে যিশুদা খবর পেয়েছে কোথা থেকে, আমি জানি না কোথা থেকে খবর পেয়েছে কি আমরা নাকি খাদান টু করছি। এটা এখনো একদম ঠিক না, ভুল খবর। বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি খাদান টু হতে চলেছে, আর আমি খাদান টুতে থাকতে চাই। কি করে থাকবো আমার মাথায় গল্প আছে অলরেডি, এই গল্প আমি দেখতে বলেছি আপনাদেরকে রিকোয়েস্ট করে যাতে আমাকে রাখে, এই নগণ্য ছোট্ট একটাকে যদিও রাখে আমি খুব প্রিয়, কিন্তু খাদান টুতে আমি থাকতে চাই। তো বুঝলাম, দাদা দাদা আসছে ক্রাউড টান করি। হ্যাঁ, থ্যাংক ইউ, লাভ ইউ। তোমাকে ছাড়া কিছু হবে না। খাদান 5, 6, 7, 8, 10 তুমিই থাকবে। আমি আর ইনৌ বা সুন্দর হয় থাকবো কি থাকবো না, তুমি আর তোমার কিশোরী থাকবে। হ্যাঁ, সব বলে দিচ্ছে। Anyway, thank you guys. Thank you for the blessing, thank you for the support, thank you for buying the tickets from the theater, and thank you so much for spreading the news. খাদান এই বছরে শুধু না, এবং খাদানের ফার্স্ট 2 days এর কালেকশন আমার মনে হয় কোথাও রেকর্ড ব্রেকিং কালেকশন। তো আমি কাউকে ছোট করতে চাইছি না, কত হলো এটা দেওয়ার জন্য আরেকটা প্রোডাকশন ছোট ফিল করবে, এই রাইট রেসের জন্য আমরা খাদান বানাইনি, কিন্তু আমরা খাদান বানিয়েছি ইন্ডাস্ট্রির মান সম্মান বাড়ানোর জন্য। আমরা খাদান বানিয়েছি কিভাবে আমরা এই ব্যারিয়ারগুলো ভেঙে আজকে আমরা 7 কোটি টাকা ছবি বানিয়েছি, কিভাবে নেক্সট প্রজেক্টটা 10 কোটি হবে, কিভাবে নেক্সট প্রজেক্টটা 15 কোটি হবে, কিভাবে আমরা এই মার্কেটটাকে যারা হিন্দি ছবি থেকে 20 কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে বা 30 কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে, যেখানে কিভাবে আমরা বাংলা ছবি থেকে 30 কোটি টাকা কামাবো, বাংলা ইন্ডাস্ট্রি থেকে কিভাবে আমাদেরকে শোয়ের জন্য প্রত্যেকদিন সকালে টুইট করতে যাতে না হয় রিলিজের সময়, বা পোস্ট কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট করতে যাতে না হয়। এই লড়াইটা সেই লড়াইটা, এই লড়াইটা কাউকে ছোট করার জন্য নয়, এই লড়াইটা আমি কত বড় মাপের হিরো বা আমি কত বড় দিগ্গজ সেটার জন্য নয়। এই লড়াইটা হচ্ছে বাংলা ছবিকে কিভাবে আগে বাড়াবো, এই লড়াইটা হচ্ছে কিভাবে আমরা 15 কোটি টাকার নিয়মিতভাবে কনসিস্টেন্সি রিকভারি করবো, শুধু আমার জন্য যে কোনো প্রোডাকশন হাউস, কিভাবে আমরা এর পরে যে কোনো প্রোডাকশন 1.5 কোটি বা 2 কোটি বা 10 দিন 12 দিনে শুটিং করতে হবে, সেই চাপটা যেন কোনো প্রডিউসার বা ডিরেক্টর না নিতে হয়। এই লড়াইটা হচ্ছে সেই লড়াইটা। পাশে থাকবেন, খাদান এমন একটা হিট করতে হবে, এমন একটা জায়গা নিয়ে যেতে হবে যাতে যারা জিৎ আর দেবকে নিয়ে ছবি করতে চায় তারাও যেন এই বাজেটটা পায়, তাদেরকে যেন 12, 14, 15 দিনে ছবি যাতে না করতে হয় মনটাকে মেরে। তো এটা সবারই জন্য খুব দরকার। খাদান
আমার জন্য নয় শুধু, আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রির জন্য এই খাদানটা খুব দরকার। আপনারা পাশে আছেন সেটা আমি জানি, কিন্তু সবাইকে হল পাঠাতে হবে। থ্যাংক ইউ সো মাচ।